আচ্ছা, দেখা যাক ভেক্টরের গুণ কি। ভেক্টরের গুণ হচ্ছে গিয়ে দুই রকম হতে পারে। ভেক্টরের গুণ হতে পারে দুই রকম। একটি হচ্ছে গিয়ে ভেক্টর গুণন, ভেক্টর গুণন, আরেকটা হচ্ছে স্কেলার গুণন, মধ্যাহ্ন স্কেলার গুণন। তো আমরা যদি প্রথমে স্কেলার গুণন দেখি, এখানে স্কেলার গুণন কি? ভেক্টরের স্কেলার গুণন বের করার জন্য আমরা, আচ্ছা তার আগে আমরা ভেক্টর গুণ করলে কি হয় এবং স্কেলার গুণ করলে কি হয়। ভেক্টর গুণের গুণফল হয়, গুণফল ভেক্টর গুণের ক্ষেত্রে একটি ভেক্টর রাশি, অর্থাৎ যার মান এবং দিক আছে। কিন্তু স্কেলার যদি গুণ করা হয়, দুইটি ভেক্টরের স্কেলার গুণফলের ফলে গুণফল হয় হচ্ছে একটা স্কেলার রাশি, অর্থাৎ যার কোনো স্কেলার স্কেলার যার কোনো দিক নাই, কেবল মান আছে। তো আমরা এখানে সেই দিক নাই মান আছে স্কেলার গুণন নিয়ে আলোচনা করব। দুইটি ভেক্টর, একটি হচ্ছে গিয়ে যদি নেওয়া হয় হচ্ছে গিয়ে এ ভেক্টর, এবং আরেকটি যদি নেওয়া হয় এখানে হচ্ছে গিয়ে বি ভেক্টর, বি ভেক্টর। ওকে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর যাদের মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে থিটা। আমাদের ভেক্টর গুণনের জন্য মধ্যবর্তী কোণ খুব গুরুত্বপূর্ণ। তাহলে স্কেলার গুণ, স্কেলার গুণ কি? স্কেলার গুণ হচ্ছে গিয়ে এ এবং বি কে আমরা গুণ করব। এ ভেক্টর, বি ভেক্টর, এদের স্কেলার গুণ মানে হচ্ছে মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়। এই জন্য স্কেলার গুণনকে অনেক সময় বলা হয় ডট গুণন, ডট গুণন। তো এর মান কি হবে? এর মান হচ্ছে গিয়ে জাস্ট এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী যে কোণ থিটা তার কোসাইন, COS, cos থিটা। এটি হচ্ছে কি আমাদের স্কেলার গুণন, এ বি cos থিটা। এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং মধ্যবর্তী কোণের cos থিটা। এই স্কেলার গুণনের আমরা যদি দেখি, তাহলে একটি মান, দুইটি মান এবং cos থিটাকে গুণ করলে একটা মান পাওয়া যায়। তাহলে তিনটা সংখ্যার গুণফল আসলে এটি। সুতরাং এর কোনো দিক নেই, এটি একটি স্কেলার রাশি। এখন স্কেলার গুণন দ্বারা কি বোঝাই বা কেন আমরা ব্যবহার করি, কখন ব্যবহার করি? আমরা ধরি বের করব হচ্ছে গিয়ে কাজ বের করব। কাজ আমরা জানি কাজ সমান হচ্ছে গিয়ে বল, বলু না, বল গুণ সরণ। অর্থাৎ কোনো একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে যে সরণ হয় সেটি হচ্ছে কাজ। এখন যদি এরকম হয় যে ধরি হচ্ছে গিয়ে আমাদের একটা লোহার বল আছে, সবকিছুতে আমরা লোহার বল নিয়ে আসি। এই লোহার বলের উপরে গোল একটা লোহার বল, এই বলকে আমরা বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট দিকে কিছু দূর নিয়ে যাব। এখন কল্পনা করে নিই যে এই লোহার বলটি আসলে একটি নির্দিষ্ট রেলের উপরে আছে। রেলটি হচ্ছে কি অনেকটা এরকম যে এই রেলের বাইরে সে যেতে পারে না, অর্থাৎ এরকম একটি রেলের উপরে আছে। অর্থাৎ এটিকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কেবলমাত্র এটি আমাদের এই দিক বরাবরই যেতে পারে বা এই দিক বরাবর যেতে পারে। আমি যদি এটিকে এই দিক বরাবর বল প্রয়োগ করি তাহলে সে কোথাও যাবে না। সেক্ষেত্রে সাধারণত যদি আমরা এটিকে এই ডান দিকে নিয়ে যেতে চাই তাহলে কি করা হবে? একজন এর উপরে একটা বল প্রয়োগ করবে যেটিকে এই দিকে নিয়ে যাবে। কিন্তু যদি বলটা আমরা এই দিকে প্রয়োগ না করে, অর্থাৎ আমাদের সরণ হবে হচ্ছে কি আমাদের এই দিক বরাবর, তাহলে সরণের দিক, সরণকে আমরা বলি আর দ্বারা প্রকাশ করলাম। সরণের দিক হচ্ছে গিয়ে এই দিকটা, আর ভেক্টর, যেহেতু একটি নির্দিষ্ট দিক আছে। আর বল, যে বলটা প্রয়োগ করছি সেটা আমরা এই দিক বরাবর প্রয়োগ না করে আমরা বলটা ধরলাম প্রয়োগ করি যে এই দিক বরাবর। কি কারণে বল প্রয়োগ করছি সেটা হচ্ছে গিয়ে বলা মুশকিল, কিন্তু ধরলাম পরীক্ষার জন্যই আমরা ঠিক সরণ বরাবর বল প্রয়োগ না করে এই দিক বরাবর বল প্রয়োগ করছি। সেক্ষেত্রে আমাদের এই যে বল F, এই বলের একটা অংশ কোনো কাজে লাগবে না।
অর্থাৎ এই বলকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি ভেক্টর বিভাজন পদ্ধতিতে। এই যে এফ বলকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলতে পারি, একটি হচ্ছে গিয়ে এই দিক বরাবর উপাংশ এবং একটি হচ্ছে এই দিক বরাবর উপাংশ। এদের যদি আমরা এইভাবে আঁকি তাহলে এইভাবে আমরা ভাগ করে ফেলতে পারি। সেক্ষেত্রে এই বলের যে অংশটি আমাদের এই সরণ বরাবর কাজ করবে, অর্থাৎ আর এর দিক বরাবর কাজ করবে, আমরা যদি এই হচ্ছে আর, তাহলে বলের যে অংশটি আমাদের এই দিক বরাবর কাজ করবে সেটি আমাদের এই বস্তুটিকে অর্থাৎ লোহার বলটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। বাকি উল্টা দিকের বলটি, উলম্ব বরাবর বলটি কোনো কাজ করবে না। সুতরাং আমরা এখানে যখন বল এবং সরণ গুণ করব তখন এই এফ এবং এই আর কে সরাসরি গুণ করতে পারবো না। অর্থাৎ কাজ বের করার জন্য এখানে আমাদেরকে এফ এবং আর কে, অর্থাৎ এফ গুণ আর, এটা করলে হবে না। আমাদের কি করতে হবে, কারণ দুটো ভেক্টর রাশি, এটা কোনো স্কেলার রাশি না, সুতরাং আমাদের কি করতে হবে, এফ ডট আর ভেক্টর গুণন করতে হবে। কিন্তু তার ফলে কি আসে, আমরা যদি কাজ বের করার জন্য এফ ডট আর করি তাহলে আমরা পাবো কি, এফ অর্থাৎ ডাব্লু কাজ সমান সমান এফ আর কস থেটা, রাইট। আমরা জানি এ ডট বি করলে এফ ডট আর, এটা করছি, এ ডট বি করলে এ বি কস থেটা, সুতরাং এখানে এফ ডট আর করলে এফ আর কস থেটা। কিন্তু কেন এরকম আসলো, এর আসার কারণ হচ্ছে কি একটা, আসলে আমরা এটাকে লিখতে পারি কি এফ কস থেটা ইন্টু আর, এখানে স্কেলার সবকিছু, এফ কস থেটা ইন্টু আর। এই এফ কস থেটা কি, এফ কস থেটা হচ্ছে গিয়ে এই যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেই বলের যে অংশ আমাদের এইখানে এই আর বরাবর কাজ করছে। সুতরাং আমাদের এফ যদি হয় এটা, তাহলে এফ এর এই দিক বরাবর যদি উপাংশ নেই, আমরা লম্ব বিক্ষেপের সূত্র অনুসারে জানি এইটুকু হচ্ছে গিয়ে আমাদের এফ কস থেটা, এটা যদি হয় এফ। সুতরাং আমাদের সরণ বরাবর যতটুকু অংশ আমাদের কাজ করছে সেটা আমরা নিয়েছি। সুতরাং ডট গুণফল এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কাজের ক্ষেত্রে, এই জন্য ডট গুণফল ব্যবহার করা হয়। তো আমরা দেখলাম যে ডট গুণফল বা ডট গুণন বা স্কেলার গুণন কি এবং তার প্রয়োগ কি। সেক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্ষেত্রে এ ডট বি সমান এ গুণ বি কস থেটা। বি কস থেটা কি, আমরা যদি বি এর একটা লম্ব বিক্ষেপ নিই এর উপরে, তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের বি কস থেটা, বি কস থেটা, অর্থাৎ এ গুণ এ এর উপর বি এর অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ, এরকম। অথবা আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, সেটি হচ্ছে গিয়ে বি গুণ এ কস থেটা, যেটাকে আমরা বলতে পারবো বি গুণ এ কস থেটা কি, এর একটা লম্ব অভিক্ষেপ, অর্থাৎ আমরা যদি এইখান থেকে একটা আলো ফেলাই এর উপরে, তাহলে বি এর উপরে এ এর যে লম্ব অভিক্ষেপ, এটি হচ্ছে কি এ কস থেটা। তাহলে বি গুণ এ কস থেটা, অর্থাৎ বি এর উপরে এ এর লম্ব অভিক্ষেপ। তাহলে এটি হচ্ছে আমাদের স্কেলার গুণনের কিছু বিশেষ নিয়ম। এখন আমরা যদি দেখি যে স্কেলার গুণন কখন সবচেয়ে বড় হবে, কখন সবচেয়ে ছোট হবে। এ বি কস থেটা, এখানে এ এবং বি দুইটা ভেক্টরের মান যদি আমরা ঠিক রাখি, ধরলাম এখানে এ ভেক্টর দুই ভেক্টরের মান ঠিক রেখে আমরা যদি বি ভেক্টরকে ঘোরাতে থাকি বলতে বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বাড়ালাম কমালাম, এই যে ভেক্টরের মান সবসময় ঠিকই রাখলাম, অর্থাৎ একটা বৃত্ত যদি কল্পনা করে নিই তাহলে হচ্ছে মান সবসময় ঠিক থাকলো। বি ভেক্টরকে কখনো আমরা এই দিক বরাবর নিলাম, কখনো এই দিক বরাবর, কখনো এই দিক বরাবর, কখনো আবার একই দিক বরাবর। এরকম যদি আমরা বিভিন্ন দিকে ঘোরাতে থাকি তাহলে কখন মান সবচেয়ে বেশি হবে, অর্থাৎ গুণফলের মান সবচেয়ে বেশি হবে। এ বি কস থিটা, এখানে এ এবং বি এর মান নির্দিষ্ট, সুতরাং কস থিটা এর মান যখন সবচেয়ে বড় তখন ভেক্টর গুণফলের মান সবচেয়ে বেশি হবে। কস কি রকম, কসের যদি আমরা ছবি আঁকি তাহলে কস হচ্ছে কি এরকম 1, এটি হচ্ছে গিয়ে -1, তাহলে এটি হচ্ছে গিয়ে কস থিটা এর মান, যেখানে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটি হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এটা হচ্ছে গিয়ে
180 ডিগ্রি, এটি হচ্ছে গিয়ে 270 ডিগ্রি, এবং এটি হচ্ছে গিয়ে সবশেষে 360 ডিগ্রি। তাহলে আমরা এখানে দেখলাম কসের মান সর্বোচ্চ হতে পারে কত? 1, এবং সেটা কখন? যখন মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। সুতরাং দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে, অর্থাৎ যখন তারা পরস্পর সমান্তরাল হবে, তখন তাদের মান হবে সবচেয়ে বড়। এবং কস থিটা এর মান কি? এই যে কমতে 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 এখানে হয়ে গেছে 0। কখন? 90 ডিগ্রি। অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর উলম্ব বরাবর কাজ করে, ধরলাম এই দিক বরাবর হচ্ছে আর, এই দিক বরাবর হচ্ছে কি আমাদের এফ, এরা যদি পরস্পর উলম্ব বরাবর কাজ করে, অর্থাৎ মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি এখানে, তখন মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এফ আর কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কত? 0। সুতরাং কাজ সমান সমান 0 হবে। অর্থাৎ সেই সময় ডট গুণফলের মান হয় সবচেয়ে কম। কিন্তু কেন? এখানে যদি আমরা কাজের এই ক্ষেত্রে দেখি যে আমরা বলটি কেবলমাত্র যাই এই দিক বরাবর, আমরা যদি বলটিকে এই দিক বরাবর বল প্রয়োগ করতে থাকি লোহার গোলকের উপরে, তাহলে বলটি কখনোই কোথাও সরবে না, অর্থাৎ কোনো কাজই হবে না। এর জন্যই আমাদের যদি পরস্পর উলম্ব বরাবর কাজ হয়, উলম্ব বরাবর ক্রিয়া করে, সেক্ষেত্রে ডট গুণফলের মান আসে হচ্ছে গিয়ে 0, যেটা কাজের ক্ষেত্রে আসলে আমরা প্রমাণ করা যায়। তো এটি হচ্ছে ডট গুণফলের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। আমরা নেগেটিভ মানও পেতে পারি, সেক্ষেত্রে মান পরিবর্তন হবে, কিন্তু বিষয়টা একই থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এই ডট গুণফলের এই নিয়মটি আমরা কাজে লাগাতে পারি, যেখানে যদি বলা হয় প্রমাণ করো যে দুইটি ভেক্টর পরস্পর লম্ব, সেক্ষেত্রে আমরা কি করব? দুইটি ভেক্টরকে ডট, এখানে যদি এ হয়, এটি যদি হয় বি, তাহলে আমরা কি করব? এ ডট বি বের করব প্রথমে। এ ডট বি যদি আমাদের মান আসে 0, তাহলে আমরা বলে দিতে পারবো সেক্ষেত্রে এ এবং বি পরস্পর লম্ব।